দোয়া চাই আমার ভাইয়ের জন্য, বলুন গোলাম সরওয়ার সাইদির জন্য। আজকে আমি কাবির এখানে বসার কথা ছিল না, আমি কাবির এখানে বসার কথা ছিল না ভাই। আমার ভাইটা আমার কলিজা ছিল, ভাইটা আমার কলিজা ছিল, আমার কলিজা। অনেক কষ্ট রে ভাই আমার ভিতরে, বলতে পারি না অনেক কিছুই, তারপরে চোখ বন্ধ করে রাখি। আল্লাহ যেন আমার ভাইটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহ যেন আমার ভাইকে উচ্চ মাকাম দান করেন। আমার ভাইয়ের রেখে যাওয়া কাজগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আজকে আরেকটা কথা বলতে হয়, আজকে যদি এখানে গোলাম সুবানি থাকতো আমার বুকটা ভরে যেত ভাই, আমার বুকটা ভরে যেত, আমার ভাইয়েরা, আমার ভাইদের বুকটা ভরে যেত। আল্লাহ বলো, আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ পালানোর কিছু নাই, কিচ্ছু চাই না ভাই। আমি পিরালি, আমি চাই না পিরালি আমার জন্য কিয়ামতের দিন আব্বা বলতো, কিয়ামতের দিন যদি আমাকে দাঁড়া করায়, আমি মূর্খ মানুষ, তোর তোর পিছনে এতগুলো লোক ছিল, কি করে আসছিস? আমার জবাব দেওয়ার অত ক্ষমতা নাই, সেই ক্ষমতা নাই, আমার জবাব দেওয়ার অত ক্ষমতা নাই। আমি শুধু পীর হিসাবে থাকতে চাই না, ভাই হিসাবে থাকতে চাই, আমি অর্গানাইজার হিসাবে থাকতে চাই এই দরবারে। আমি পীরগিরি করতে চাই না, আমার কাছে কেউ মুরিদ হবেন না আল্লাহর হস্তে। আমি মুরিদ করানোর মতো যোগ্য নই, আমি মুরিদ করানোর যোগ্য নই। আমি গোলাম হাক্কানি সাহেবের ছেলে। আমার বাবা কোনোদিনও নিজের জন্য কিছু করে নাই, নিজের জন্য কিছু করে নাই, যা কিছু করেছে আল্লাহকে খুশি করার জন্য করেছে। আমিও বলে যেতে চাই, আমার নিজের জন্য আমি কিছু করব না, যা করব আল্লাহর জন্য করব, যা করব আল্লাহর জন্য তো করব। আপনারা থাকেন আর না থাকেন, আমি একাই চলবো ইনশাআল্লাহ, আল্লাহর জন্য করব। আমার জন্য দোয়া করবেন। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান। এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। তুমি গুনাহ করো, নামাজে চলে আসো। ছাড়তে পারো না, তবু নামাজে আসো। তুমি মদ খাও, তবু নামাজে আসো। তুমি জেনা করো, তবু নামাজে আসো, তবু নামাজে
নামাজে আসো, তবু নামাজে আসো। কারণ নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই, নামাজ ছাড়া তোমার পরিচয় নাই। তুমি যাই করো, নামাজে আসো।